তো তুমি কি একটু কথা বলবা? তোমার নামটা একটু বলো। আশামণি। আশামণি। আশামণি, আচ্ছা, এই যে তুমি যে কয়েকদিন আগে যে পাবনা এবং পাবনাতে যে ঐতিহ্যবাহী যে ম্যাচ টুর্নামেন্টটি হয়ে গেল, সেই টুর্নামেন্টে যে তুমি যে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছো, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ফুটবলটা যে খেলো তুমি, আসলে কিসের জন্য এই ফুটবলটা খেলো? আমি কিসের জন্য খেলি, আমার ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলবো এবং দেশের জন্য কিছু করার জন্য। দেশের জন্য। মানে সাবিনা আপু যেরকম করতেছে, ঋতুপর্ণা আপু, আবার মানে অনেক আপুরা এরকম করতেছে, করার পরে আমিও দেশের জন্য কিছু করতে চাই, আমার এমন স্বপ্ন আছে। তোমার স্বপ্ন যে তুমি ন্যাশনাল টিমে খেলবা। তো তুমি যে এই যে ফুটবল খেলো, তোমার পরিবার পারিবারিকভাবে তোমাকে কেমনভাবে সমর্থন করে? সমর্থন বলতে পারে, মানে কখনো মানা করে না খেলতে যাও না, বলে যে খেলো, কিন্তু দেশের জন্য কিছু করতে পারা যায় না। দেশের জন্য যেন কিছু করতে পারো। তো তুমি যে এই যে ফুটবলটাকে এত ভালোবাসো, এতে কি তোমাকে কেউ বাধা দিছে? না। আচ্ছা, এই ফুটবল খেলাতে তুমি আসলে কোথায় থেকে অনুপ্রাণিত হয়েছো? আমাদের প্রাইমারি স্কুল থেকে। কিভাবে প্রাইমারিতে থেকে অনুপ্রাণিত? প্রাইমারিতে বলতে তখন হয়তো মেয়েদের খেলাধুলা চলেনি, না চলার পরে আমাদের একটা স্যার ছিল, যে ওনাকে বললো যে আমাদের একটা মেয়ে টিম দরকার, ছেলে টিম খেলতেছে, মেয়ে টিমও খেলবে। তারপরে খেলার পরে অনেকজন খেলার পরে তো আমাকে বলার পরে ম্যান হয় না। তারপর আমি যখন খেলার পরে মন থেকে মানে কিছু না করতে পেরে উঠে গেছিলাম, কিন্তু লাস্ট টাইমে আমাদের রঞ্জু স্যার, রাসেল স্যার, এদের জন্য আমি হয়তো আবার ব্যাক করেছি খেলার মাঠে, এবং তাদের জন্য হয়তো আমি জীবনে কিছু করতে পারবো। তারা না থাকলে হয়তো আমি কিছু করতে পারতাম না। তো এখন তোমার সামনের দিনে কোথায় খেলা আছে? সামনের দিনে রাজশাহীতে আমার খেলা আছে। রাজশাহীতে। তো রাজশাহীতে আমাদের এই ভিডিওটি যারা দেখতে, যে সকল দর্শক দেখতেছে, এই সকল দর্শক কি এই ভিডিওটি দেখবে এবং রাজশাহীতে তোমার খেলা দেখার ব্যাপার কি তোমার কিছু বলার আছে? আছে। কি বলার আছে বলো। সবাই আমার জন্য আসবেন, মানে খেলা দেখতে আসবেন, হয়তো কেউ আমাকে লাইকও করেন। লাইক বলতে কি আমার খেলাটাকে অনেক ভালোভাবে নিয়েছেন, তারা আসবেন আমার জন্য খেলা দেখতে। আমি চাই যে সবাই আসুক, আমার খেলা দেখুক এবং আমাকে দোয়া করুক যেন আমি সামনের বছর কিছু হতে পারি। এইটুকে তোমার আগামী দিনে এই ফুটবলকে নিয়ে আসলে কিভাবে তুমি আগামী দিনের জন্য তৈরি হওয়ার জন্য সাজাচ্ছ নিজেকে? সাহায্য বলতে কি, রোদ বৃষ্টি এগুলো মানিয়ে, মানে এত রোদে এত গরমের মধ্যেও আমরা মাঠে আসতেছি প্রত্যেকটা দিনই, কোনো দিনও মানে মানে ছুটি পাচ্ছি না। ছুটি পাচ্ছি না বলতে নিজের ভিতরে মনে হয় যে ছুটি নেব না, কারণ দেশের জন্য কিছু করতে হলে কষ্ট একটু করতেই হবে, তার জন্য কষ্ট করে হলেও আমি মাঠে আসি প্রত্যেকটা দিনই। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? দর্শকদের বলার আছে, কারণ তারা সহযোগিতা না করলে হয়তো আমরা ভাইরাল হতে পারতাম না, তারা যদি আমার ভিডিওটা শেয়ার না করতো বা না দেখতো, তাহলে হয়তো আমরা ভাইরাল হতে পারতাম না। তো তাদের কাছে আমার অনেক চাওয়া যে এই ভিডিওটা ভাইরাল হোক, এবং আমি যে আগামী বছর কোথাও খেলবো বা কোথাও যাচ্ছি খেলতে, তারা যেন আমার খেলাটা দেখতে আসে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুন্দর থাকবে। প্রিয় দর্শক, ওর জন্য দোয়া করবেন, ও যেন দেশের জন্য এবং জাতীয় ন্যাশনাল টিমে আগামী দিনে খেলতে পারে, এই আশা ভরসা রেখেই আজকের আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।